এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধরার দায়িত্ব আপনার। হাসনাত আব্দুল্লাহ ক্যাপ্টেন তার লাইভ প্রোগ্রাম দেখে এদেশের মানুষের গতকাল চোখ খুলে গিয়েছে। সরকারিভাবে যে রমজান মাসে খেজুর বরাদ্দ থাকে এটা এই প্রজন্মের মানুষ এবারে প্রথমই জানলো, এবং কুরবানিতে যে উটের এবং দুম্বার গোশ আসে এবং সেটা যে গরিব মানুষদের জন্য বিলি করতে হয় সেটাও এই প্রজন্মের মানুষ বা ইয়াং জেএনজি প্রথমভাবে জানলো। অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে। দেখুন, নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সময়ের জনপ্রিয় এমপি হাসনাত আব্দুল্লাহ। তার হলো একটাই লক্ষ্য, পুঁজি হলো সততা, ন্যায়, ইনসাফ, জড়তা। এই স্লোগান সামনে এনে মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আসেন লাইভে। তিনি সংসদীয় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক যে বরাদ্দকৃত অর্থ সেগুলো নিয়ে কথা বলার জন্য লাইভ প্রোগ্রাম চালু করেন, এবং সেটা চালু করেন এক ভিন্ন উপায়ে। আজ পর্যন্ত মানুষ যেটা কখনো কল্পনাও করেনি সেটাই তিনি এবার বাস্তবায়ন করলেন নিজ উদ্যোগে, নিজ ক্লাসের মাধ্যমে। এখানে তার এলাকায় যত যাবতীয় যে উন্নয়নমূলক যত কাজ আছে এবং সব টেন্ডার গুলো এখানে তুলে ধরেন। 41 মিনিট 47 সেকেন্ডের এই ভিডিওতে এটি ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় এটি সাধারণ মানুষের ভিতর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই লাইভ ক্লাসটিতে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় সরকারি যত কর্মকাণ্ড আছে এবং সরকারি যত অর্থায়ন এবং তার ভিত্তিতে কি কি কাজ পরিচালনা হচ্ছে এবং সেটা কতটুকু অগ্রগতি হয়েছে সবকিছু লাইভ ক্লাসের মাধ্যমে তিনি জানান। তিনি আরো বলেন, এই পেজ থেকে এখন থেকে নিয়মিত সকল কাজের আপডেট এখান থেকে নিয়মিত আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। দেখুন, রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষক পেশা এবং কোচিং পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তখন তিনি স্কুল অফ এক্সেলেন্স নামক একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংসদ সদস্য হওয়ার পরও তিনি আবার তার পুরানো শিক্ষকতা পেশার মতো আবারও এই পদ্ধতিতে জনগণকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা। স্বচ্ছতা বজায় রাখতে তিনি এক চুলো ছাড় দিবে না বলে তিনি জানিয়েছেন। লাইভে তিনি চলমান যে সমস্ত রাস্তাঘাটের প্রকল্প এবং ব্রিজ কালভার্ট থেকে শুরু করে জনগণের বিভিন্ন রকম যে অর্থায়ন, যেমন চাল থেকে শুরু করে রমজানের খেজুর পর্যন্ত সবকিছু নিয়েই তিনি আলোচনা করেন এবং কে কতটুকু পাবে, কোন গ্রামের চেয়ারম্যান মেম্বার কতটুকু পাবে সেগুলো নিয়েও তিনি বিস্তারিত এখানে তুলে ধরেন এবং সাধারণ মানুষের করণীয় এবং বর্জনীয় কি কি দিক আছে সেগুলো নিয়েও তিনি বিস্তারিত কথা বলেন। এবং তিনি যে প্রকল্প যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ নিয়েছে তাদেরকে সঠিকভাবে কাজ শেষ করার এবং সঠিক কর্মদক্ষতার মাধ্যমে প্রকল্প শেষ করার আহ্বানও তিনি জানান। এবং লাইভের শেষ পর্যায়ে তিনি সকল রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আহ্বান জানান। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে একজন জনপ্রতিনিধির লাইভে এসে জনগণের সামনে এভাবে কাজের হিসাব দেওয়া এবং শিক্ষাগত দক্ষতাকে কাজে লাগিয়ে জনগণের সামনে এভাবে জবাবদিহিতা করা রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম, এবং রাজনৈতিক অঙ্গনে এটি নতুন এবং ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাসটি ব্যাপকভাবে আলোচনা ও ব্যাপক প্রশংসার দাবিদার হয়ে দাঁড়িয়েছে। গ্লোবাল নিউজ, মোহাম্মদ নাহিদ, ধন্যবাদ।